ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 21শে নভেম্বর 1967। হারানিধি বাচ্চারা, তোমরা পবিত্র হওয়ার জন্য পুরুষার্থ করছো। এখন 84 চক্র পূর্ণ হয়। এখন ঘরে যেতে হবে। নাটক পূর্ণ হয়েছে। তোমরা এই খুশিতে থাকো, তাও অনেক ভালো। নিজেদের মধ্যেও এই কথা বলতে থাকো। বাকি অপ্রয়োজনীয় কথাতে সময় নষ্ট করবে না। বাবা তো বাচ্চাদের নিজের পরিচয় দিয়েছেন, সবাইকে তো দেবেন না। এরপর বাচ্চাদের বাবার পরিচয় দিতে হবে। বাবার পরিচয় কোনো ডিফিকাল্ট নয়, তার নামই হলো পিতা শিব। গায়নও রয়েছে শিব পরমাত্মায় নমঃ। শঙ্কর পরমাত্মায় নমঃ বা বিষ্ণু পরমাত্মায় নমঃ বলা হয় না, শিব পরমাত্মায় নমঃ বলা হয়। তো পরমপিতা শিব নমঃ হয়ে গেল। পিতা অক্ষর দেওয়াতে বাচ্চারা তো হলোই সব এক পিতার। এ হলো পরিচয়। এরপর বোঝানো উচিত বাবা নতুন দুনিয়া রচনা করেন, তাতে হয় লক্ষ্মী নারায়ণের রাজ্য। বাবা এসে রাজ্য শেখান। এটা ঠিক যে ভারতে যখন জন্ম নেন তখন বাবা নতুন দুনিয়া স্থাপনা, পুরনো দুনিয়ার বিনাশ করান। রাজযোগ শিব পরমাত্মাই শেখান। ভগবান হলই এক, তিনি হলেন নিরাকার, কৃষ্ণ হল মানুষ। নিশ্চয়ই শ্রীকৃষ্ণের আত্মা আগের জন্মে বাবার থেকে রাজযোগ শিখে বর্ষা পেয়েছে। নোট করা উচিত, আর আবার এমনই লেখা উচিত। এখন সেই মহাভারতের সময়, তাই না? বাবা রাজযোগ শেখাচ্ছেন ব্রহ্মা দ্বারা। ব্রহ্মা মুখ বংশাবলী অবশ্যই শুরুতে হওয়া উচিত। প্রথমে ব্রাহ্মণ, এরপর হলো দেবতারা। এই সব শিবকুমার শিবকুমারী বলায় এখন রাজ্য ভাগ্য দিচ্ছেন, তাই তো আমরা বলে থাকি না। এখন ভালোভাবে বাবা আর রচনার পরিচয় দিতে হবে। বাবার পরিচয় বাচ্চারাই দিতে পারে, এমন এমন বিচার সাগর মন্থন করে যুক্তি বের করতে হয়। বাবার পরিচয় অবশ্যই দিতে হবে, হলোই সবার বাবা। ব্রাহ্মণই বাবার পরিচয় দিতে পারে। ব্রহ্মা হলো এক শিব বাবার বাচ্চা। প্রজাপিতা তো এখানে রয়েছে, তাই না? ব্রহ্মা দ্বারাই রচনা রচিত করেন। প্রজাপিতাও ব্রহ্মাকেই বলা হয়, বিষ্ণু বা শঙ্করকে প্রজাপিতা বলা হয় না। তো এমন এমন বোঝানো উচিত। মন্দিরে, গঙ্গা ঘাটে বোঝাতে পারো, সদ্গতি দাতা সর্বের একই হলো বাবা। এই সব পয়েন্টস বুদ্ধিতে ধারণ করো। নোট করে রাখা হলো ভালো। পাকা পাকা স্মরণ করে নেওয়া উচিত, তো বোঝাতেও সহজ হবে। প্রতি মুহূর্তে স্মরণও হবে, তো অনেক খুশি হবে। সার্ভিস ছাড়া তো উন্নতি প্রাপ্ত হতে পারে না। অনেককে নিজ সমান বানালে উচ্চ পদ প্রাপ্ত হবে। পাস উইথ অনার হওয়া উচিত। ভগবানকে বাবা তো সবাই মনে করে। ইংরেজিতেও বলে হে গডফাদার। এখন কারো কাছে প্রশ্ন করো যে ফাদারকে জানো? যখন বলা হয় গডফাদার, তো অবশ্যই বাবা আর বাবার বর্ষাকে জানবে। তাহলে নেতি নেতি কি করে বলতে পারো গডফাদার তো সবার ফাদার হলো না? সে তো রচয়িতা নতুন দুনিয়ার। নতুন দুনিয়া হলো সত্যযুগ, পুরনো দুনিয়া হলো নরক। কত সহজ কথা। একে স্বর্গ তো কেউ বলবে না, একে বলাই হয় পুরনো দুনিয়া, কলিযুগ। বোঝানো উচিত যে গডফাদার যখন বলো, তাহলে সত্যযুগের বর্ষা তো মেলা উচিত। নিশ্চয়ই মিলেছিল,
কিন্তু এমন সহজ কথাও কেউ বুঝতে পারে না। স্বর্গ কখন ছিল এ কারোর জানা নেই। এও জানে যে লক্ষ্মীনারায়ণ স্বর্গের মালিক অবশ্যই ছিল। এদের বাদশাহী বাবার থেকেই মিলেছিল। আচ্ছা, গডফাদার থাকে কোথায়? বলবে পরমধামে। তো নিশ্চয়ই তোমরা বাচ্চারাও সেখানকার অধিবাসী হবে। মানুষের আসুরি বুদ্ধি হওয়ার কারণে এমন এমন বিচার তাদের চলেই না। বাবা কত সহজ করে বলেন। এখন তো বাচ্চারা জেনেছে যে এটা ঠিক যে আমরা শিব বাবার বর্ষা ব্রহ্মা দ্বারা নিতে চলেছি। এই যে বসে রয়েছে সে তো হলো সাধারণ তন। প্রজাপিতা কোনো সাধারণ তন থোড়াই হবে। এ তো তেমনই হবে যেমন শিব বাবা। শিব বাবার সব আত্মারা হলো সন্তান। প্রজাপিতা ব্রহ্মারও সব বাচ্চা। তো সাধারণ অবশ্যই অন্য কেউ যে প্রজাপিতা ব্রহ্মা নয়। এ সাধারণ ছিল, তাই না? সে প্রজাপিতা ছিল না। পাথর বুদ্ধি হওয়ার কারণে কেউ বুঝতে পারে না। এখন তোমরা বুঝতে পারো যে এটা ঠিক যে ভারত স্বর্গ ছিল। নিশ্চয়ই বাবা তাদের বর্ষা দিয়েছিল। শাস্ত্রে আয়ু বড় বড় দিয়ে দিয়েছে। তোমরা বাচ্চারা জানো এই দাদাও রাজযোগ শিখছে আর কৃষ্ণ হতে চলেছে। সেই শ্রীকৃষ্ণের আত্মা 84 জন্মের পরে এ বসে রয়েছে। একেই বলা হয় শ্যামলা, গ্রামের ছেলে। কৃষ্ণ তো হতে পারে না, বাকি তার আত্মা তো রয়েছে না। গায়নও করে শ্যামলা গ্রামের ছেলে। কৃষ্ণকে কি করে বলতে পারে? সে তো বিশ্বের মালিক। তাকে আমরা কিভাবে বলতে পারি গ্রামের ছেলে? যে মাখন চুরি করে খায়। এখন কত বুদ্ধিমান হয়ে গেছ। সমস্ত বিশ্বের আদি মধ্য অন্তকে জানছ। সমস্ত বিশ্ব বুদ্ধিতে দাঁড়িয়ে রয়েছে। সমস্ত ঝাড়ের আদি মধ্য অন্তের নলেজ বুদ্ধিতে রয়েছে। বাবা বলেন, আমাকে আর আমার রচনাকে জানলে তোমরা সমস্ত বিশ্বের মালিক হতে পারো। মূল কথা হলো আত্মা যে পতিত সেই পাবন অবশ্যই হতে হবে। নলেজ তো বড়ই দারুণ জিনিস। ওই লৌকিকের নলেজে তো অনেক খরচা রয়েছে। এতে কোনো খরচা নেই, শুধুমাত্র পরিশ্রম রয়েছে তো বাবাকে স্মরণ করতে। যতক্ষণ পাবন হবে না তো পাবন দুনিয়ার মালিক কি করে হবে? স্মরণের জন্য বাবা কত বোঝান। আগে তোমরা লৌকিক বাবাকে স্মরণ করতে। এখন তোমরা লৌকিক হতেও পারলৌকিককে স্মরণ করো, করতে পারো। অসীম জগতের পারলৌকিক বাবাকে আর কেউই জানে না। বাবা হলেন সত্য, চৈতন্য, জ্ঞানের সাগর। শরীর তো জড়, 5 তত্ত্বের বানানো। আত্মা তো হলো আত্মা। কি দিয়ে বানানো হয়েছে তা কিছু বলা যেতে পারে না। আত্মা তো অনাদি, অবিনাশী। কত ছোট আত্মা ভ্রুকুটির মাঝখানে থেকে কত পার্ট প্লে করে, এই সব কথা হলো নতুন। শাস্ত্রে জ্ঞান রয়েছে বীজ ছোট হয়, তাই না? সর্ষের দানা অথবা পোস্ত কত ছোট হয়। তোমরা বাচ্চাদের বাবা কত সহজ বলে থাকেন। বাবা বলেন, তোমরাও আত্মা, আমিও হলাম আত্মা। আমি হলাম সুপ্রিম, আমাকে পরমাত্মা বলা হয়। আর কোনো মনুষ্য নেই যার বুদ্ধিতে ঝাড়ের জ্ঞান রয়েছে। একে বলাই হয় সহজ স্মরণ বাবা আর বর্ষার। তোমরা বেবি তো নও, তোমরা হলে বড়, তো বুঝতে পারো। তবুও মায়া ভুলিয়ে দেয়। বাবা আর বর্ষার খুশিতে থাকতে দেয় না। তোমরা বাচ্চারা সম্মুখে বসে শোনো। যেমন বাবা নলেজফুল, তেমনি আমরাও নলেজফুল।
তোমাদের আর বাবার মধ্যে পার্থক্যই কি রয়েছে? বাবার আত্মা নলেজফুল, পূর্ণ পবিত্র। তোমরা পবিত্র হবার জন্য পুরুষার্থ করছো। এখন 84 চক্র পূর্ণ হয়, এখন ঘরে ফিরে যেতে হবে। নাটক পূর্ণ হয়। তোমরা এই খুশিতে থাকো, তাও কত ভালো। নিজেদের মধ্যেও এই কথা বলতে থাকো। বাকি অপ্রয়োজনীয় কথাতে সময় নষ্ট করবে না। ঘরে তো এমন সঙ্গ মিলতে পারে না। বুদ্ধিতে আসে যে এই বেচারারা হলো যেন বক, কিছুই জানে না। যেমন অনেক পড়াশুনো করা মানুষ এক ক্ষেত খামার করার মানুষের জন্য বলবে যে বেচারা। এখন তোমরা বুঝতে পারো যে এই বেচারা প্রাইম মিনিস্টার আদি সব কি। অপ্রয়োজনীয় কথাতে সময় নষ্ট করবে না। ঘরে তো এমন সঙ্গ মিলতে পারে না। বুদ্ধিতে আসে যে এই বেচারারা তো হলো যেন বক, কিছুই জানে না। যেমন অনেক পড়াশুনো করা মানুষ এক ক্ষেত খামার করা মানুষের জন্য বলবে বেচারা। এখন তোমরা বুঝতে পারো যে এই বেচারা প্রাইম মিনিস্টার আদি এরা সব কি। প্রথম নম্বরের লক্ষ্মী নারায়ণের মধ্যেও এই নলেজ নেই, তো এদের মধ্যে কি করে হতে পারে? এমন এমন নিজের সাথে কথা বললে অনেক সুখ মিলবে, রোমাঞ্চ হয়ে যাবে। বাবা বলেন, আমি সব বাচ্চাদের রাবণ রাজ্যের দুঃখ থেকে ছাড়াতে আসি। বাবা এসেছেনই বাচ্চাদের সুখ দেওয়ার জন্য। কত খুশি হয়। এর আত্মাও বলে যে আমারও অনেক খুশি হয়। একা বাচ্চা হলাম ব্রহ্মা। এই সব বর্ষা বাবার থেকে নিচ্ছে, আমিও বাবার থেকে নেই। বাবা এদের পড়ান, তো আমিও পড়ি। কত ওয়ান্ডার, তাই না? ভালোভাবে অন্তর্মুখী হয়ে থাকলে তো কত খুশি হয়ে যাবে। সম্মুখে থাকলে রিফ্রেশ ভালো হয়। কোথাও গেলে বলবে যে বাপদাদা আসছেন, যার থেকে আমরা বর্ষার মালিক হয়ে যাই। মোস্ট সিম্পল। মায়ার তুফান তো আসবে, স্মরণ স্থায়ী থাকে, সেই অবস্থা অন্তে হবে। এখনো পুরুষার্থ সম্পূর্ণ হয়নি। এখন পড়তে হবে। এরপর আমরা মৃত্যু লোক থেকে অমর লোকে ট্রান্সফার হয়ে যাব। অমর লোক থেকে মৃত্যু লোক, মৃত্যু লোক থেকে অমর লোক, এ হলো চক্র। এটা বাচ্চাদের বুদ্ধিতে থাকলে তো অতীন্দ্রিয় সুখের অনুভূতি হবে। ডোজ এমন হওয়া উচিত যে তার নেশা একদম চড়ে যাওয়া উচিত। এই অবিনাশী জ্ঞানের ডোজ একই জন্মে মেলে। একে আত্মিক জ্ঞান বলা হয়। গায়নও করা হয়। মানুষ থেকে দেবতা করতে সময় লাগে না। উত্তরণের কলাতে কত সময় লাগে, অবতরণের কলাতে কত সময় লাগে। তম থেকে শতপ্রধান হতে অনেক পরিশ্রম লাগে। বাচ্চারা জানে যে এখন আমরা হলাম কাঁচা জ্ঞান আর যোগে, পাক্কা হবে শেষের দিকে। যতক্ষণ পর্যন্ত যে বড় সে পরীক্ষায় পাশ না করে, তো যে নিচে রয়েছে সে তো কাঁচাই হলো, তাই না? যখন কর্মাতীত অবস্থা হবে তখন পাক্কা বলা হবে, না হলে তো সব হলে কাঁচা। মালাও নম্বর অনুযায়ী 108-এর তৈরি হবে। 8 পাকা, বাকি সব 100 বলা হবে কাঁচা নম্বর অনুযায়ী। কর্মাতীত অবস্থা পাস উইথ অনার, তো শুধুমাত্র 8ই হয়। পড়া যখন পূর্ণ হবে তখন রেজাল্ট বের হবে। কাঁচাদের ক্ষত্রিয় বলা হয়। সূর্যবংশীর মধ্যেও পাস উইথ অনার শুধুমাত্র 8ই হয়। মাঝখানে রয়েছে এক দানা, সে তো হলো যিনি পড়ান সেই টিচার। তিনি তো হলেনই পাকা। বড়র থেকে বড় টিচার
কখনোই কাঁচা বা পাকা হয় না। তোমাদের মধ্যেও মালা এমন তৈরি হয়। এটা পুরনো কথা নয়। এমনও নয় যে রুদ্রমালার 1,00,000 বর্ষ হয়েছে। বলা হবে যে 5,000 বছর হয়েছে। রুদ্রমালাও পূর্ব নির্মিত। আদি, মধ্য আর অন্তকে তোমরা বাচ্চারাই জানো, নতুন কেউ বুঝতে পারবে না। যদি শোনানো হয় যে আদিকে সত্যযুগ বলা হয়, এটা হলো কলিযুগ, এখন সঙ্গম যুগ অর্থাৎ পুরুষোত্তম যুগ। তোমরা পাবন তৈরি হচ্ছ। জন্ম জন্মান্তরের যে পাপ চড়ে রয়েছে, যোগবলের দ্বারা তা কাটতে থাকবে, তখন কর্মাতীত অবস্থায় পৌঁছাবে। এখানে বাচ্চাদের সহজ শিক্ষা মেলে। বাবাকে স্মরণ করো তো তোমাদের বিকর্ম বিনাশ হবে। স্মরণ করতেই পরিশ্রম লাগে, শতপ্রধান হতে টাইম লাগে। বাচ্চাদের শেখানো হয় যে কোনোই কর্ম করে বুদ্ধির যোগ বাবার সাথে যেন হয়। বাবা এই সময় স্বর্গে স্থাপনা করেন, সেখানে আত্মারা পবিত্র চাই। এখানে তো হলো পতিত, অজামিল সমান পাপ আত্মাদেরও উদ্ধার হয়ে যায়। এই সময় সব হলো তমপ্রধান। নিজেকে শ্রী শ্রী 108 জগৎগুরু বলায় এ হলো সব থেকে তমপ্রধান। সবাই নিজের নিজের পার্ট প্লে করছে, এও এদের জানা নেই যে আমরা সব হলাম পার্টধারী। এটা হলো অসীম জগতের ড্রামা। এতে সব অ্যাক্টার্সকে জানা হলো অসম্ভব। বুদ্ধি বুঝতে পারে যে সব হলো অ্যাক্টার্স। প্রত্যেকের নিজের নিজের পার্ট মিলেছে। আত্মারা পার্ট প্লে করতে থাকে শরীর দ্বারা, এও কারো জানা নেই। কোনো বাচ্চারা মনে করে যে বাবা আমাদের অন্তরকে জানে। বাবা বলেন যে না, আমি কাউকেই কিছুই বলতে পারি না। আমি এই কাজের জন্যে আসিনি। এমন নয় যে বাবা হলেন জানি জাননহার অর্থাৎ অন্তর্যামী। আমরা হলাম বিকারী। বাবা সবই জানেন। বাবা বলেন যে আমার এই কথার সাথে কোনো কানেকশন নেই। তোমাদের বুঝিয়েছি যে পবিত্র হতে হবে। বলেও থাকে যে আমরা হলাম পতিত তমপ্রধান। আহ্বানও করে যে হে পতিত পাবন এসো, আর এসে রাস্তা বলে দাও। বাবা বোঝান, ভক্তি মার্গে বলে অনেক রাস্তা রয়েছে। এই সব রাস্তা ভগবানের কাছে যাওয়ার জন্য। বাবা বলেন যে না, অন্ধশ্রদ্ধা ভক্তি মার্গকে দুর্গতি মার্গ বলা হয়। তোমরা পতিত হয়ে যাও যেন চোরাবালির বেড়ি। এই চোরাবালির বেড়ির থেকে বের হতে হবে। বোঝানো হয় যে বাবাকে স্মরণ করো তো তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। এখানে শুধুমাত্র একটাই কথা বোঝানো হয় যে আত্মা পতিত হয়ে গেছে। বাবাকে আহ্বানও করে হে পতিত পাবন, এসে আমাদের পাবন দুনিয়ার রাস্তা বলে দাও। যতক্ষণ পর্যন্ত বাবা না আসে ততক্ষণ রাস্তা বের হতে পারে না। বাবা আসেনি এই সময়। ড্রামাতে প্রথম থেকেই নিহিত রয়েছে। যেমন বায়োস্কোপ শ্যুট করা হয় তো আবার রিপিট করে না, সেটা হলো 2 ঘন্টার, এ হলো 5,000 বছরের। স্মরণ তো থাকে না। আহ্বান করে সেটা জানা উচিত, তাই না? টাইম কতটা লাগে যে পাবন থেকে পতিত হয়ে পড়ে। এই বাবা বসে বোঝান। সেকেন্ডের কথা শোনানোর জন্য কত চিত্র আদি বানাতে হয়। স্মরণের যাত্রাই হলো মুখ্য। সেটাই মুখ্য আর ডিফিকাল্টও প্রতি মুহূর্তে ভুলে যায়। বুঝবে তারাই যারা শেষের দিকে স্মরণ করতে করতে পাস উইথ অনার হয়। মায়ার ওপরে জিত
প্রাপ্ত করার বীরতা দেখাতে হবে। বোঝানো হয় যে ড্রামা প্ল্যান অনুসারে প্রত্যেক পুরুষার্থ করাতে বাধা রয়েছে। যে পুরুষার্থ করবে সে ব্রাহ্মণ হবে। ওমের অর্থ হাম সোয়ের অর্থ বলা হয়েছে। মুরলি কখনোই মিস করা উচিত নয়, সেটা যেন অ্যাবসেন্ট হয়ে যায়। এ তো বড় গডলি ইউনিভার্সিটি, এতে মিস হওয়া উচিত নয়। আচ্ছা, ওম নমঃ শিবায়। আজকের বরদান, চিন্তামুক্ত ভব। ব্যাখ্যা: তোমরা বাচ্চাদের কি কোনো চিন্তা রয়েছে? অনেক প্রকারের চিন্তাকে মেটানোর সাধন হলো চিন্তা। যেমন সর্ববন্ধন থেকে ছিন্ন হওয়ার জন্য এক শুভ বন্ধনে নিজেকে বাঁধো, তাই না? নাম যদিও বন্ধন, কিন্তু বানায় নির্বন্ধন। এমনই তোমরা বাচ্চাদের তো দিন রাত চিন্তা লেগে থাকা উচিত যে কি করে সব আত্মাদের কাছে বাবার বার্তা পৌঁছাবো, বাবার পরিচয় সবাইকে দেব, আর কি করে নিজের সব কিছু সফল করব। এই চিন্তার দ্বারা সদা সন্তুষ্ট, সদা হর্ষিত আর সদা কমল পুষ্প সমান থাকার স্থিতি অথবা স্টেজও সহজই হয়ে যায়, আর তোমরা বাকি চিন্তার থেকে মুক্ত হয়ে যাও। ওম নমঃ শিবায়।